ইসরায়েলে পারমাণবিক হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইরান। ইরানের অভ্যন্তরে ইসরায়েলের ড্রোন হামলার পর তেল আবিবকে এমন হুমকি দিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার আহমেদ হাকতালাব। এ সময় তিনি বলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনা ও কেন্দ্রগুলোতে কোনো প্রকার ক্ষতি সাধনের পদক্ষেপ নেয়, তাহলে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে এক মুহূর্ত ভাববে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান জেনারেল আহমেদ হাকতালাব আরও বলেন, ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য পারমাণবিক স্থাপনা ও প্রকল্প কার্যালয়ের দিকে অস্ত্র তাক করা হলে তেহরানও তার পারমাণবিক ডক্ট্রিন ও নীতি সংশোধন করবে এবং পরমাণু কর্মসূচির পূর্বের অবস্থা থেকে সরে আসবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে 19 এপ্রিল ভোরে ইতিহাসে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির ইস্পাহানে এই হামলা চালানো হয়। এই ইস্পাহানেই রয়েছে ইরানের একটি বড় বিমান ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনা। তবে ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।